আমি স্বামী। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্ষেত থেকে সরিষা উঠাতে হয়। একেবারে ছোটখাটো সরিষা একটাও বাদ রাখিনি, সব উঠিয়ে ফেলি। শুধু সরিষা উঠানো নয়, ছোটখাটো বিভিন্ন ধরনের কাজ আমি করে থাকি। আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেখানে সঠিক রাস্তা জানা না থাকলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা। আর আমি এখন এসেছি দক্ষিণ এশিয়ায় একটি সরিষা ক্ষেতে সরিষা উঠানোর জন্য। আর আজকে আমি আপনাদের দেখাবো এই সরিষা ক্ষেতে টিকে থাকার জন্য প্রচন্ড গরমের ভিতরে কি কি পাগলামির প্রয়োজন হয়। এই গ্রামের সব থেকে ভয়ানক একটি গ্রাম এটা, আর এখানে আসতে সবাই ভয় পায়। কয়েক সেন্টিমিটার জুড়ে এলাকাটা বেশ দক্ষিণ এশিয়ার সব থেকে ভয়াবহ জায়গা এটা। এখানে আমরা সরিষা আবাদ করতেছি এবং সরিষা উঠিয়ে দেখাতেছি আপনাদের কিভাবে আমরা সরিষা সংগ্রহ। আর এখানে বহুত প্রকারের জানোয়ারের বসবাস রয়েছে। এখানে খুবই ভয়াবহ জায়গা, এখানে আসতে সবাই ভয় পায়। আর এখানে অতি সাহসিকতা দেখিয়ে কাজ করতে হয়। এখন আমাদের প্রচন্ড পানির পিপাসা লেগেছে। এখন পানি কোথায় পাবো? এখানে পানির কোনো ব্যবস্থা নেই। জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে একটি সেলো মেশিন পেয়ে গেলাম। অনেক কষ্টে খোঁজাখুঁজির পরে একটু পানি পেয়ে গেলাম। কিছু পানি খেয়ে নিলাম এবং বোতলে সংগ্রহ করে নিলাম। এখানে আমি অনেক কিছু চাষাবাদ করতে আসছি এবং আমি এখানে অনেক প্রকারের ফসল ফলাবো। এখানে সাকসেস হলে আগামীতে মহাকাশে চাষাবাদ করব এবং ওখানে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন কিছু চাষাবাদ করার চিন্তা ভাবনা করেছি। আমি ভেবেছি মহাকাশে চাষাবাদ করব এবং এলিয়েনদের সঙ্গে বসবাস করব। তবে এই অভিজ্ঞতা আমার প্রচন্ড কাজে দেবে। তবে এখানে বেশি কিছুক্ষণ থাকা যাবে না, একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে এখান থেকে বের হয়ে যেতে হবে, তা না হলে কপালের প্রচন্ড দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি শামীম। আমি পৃথিবীর সব থেকে রোমান্টিক জায়গাগুলোতে সেখানে কিভাবে লড়াই করে টিকে থাকতে হয় সেটা দেখাবো আজকে আপনার। আমাকে এমন সব পাকনামি করতে হয়। এটা এমন একটা জায়গা যেখানে গরমের 14 গোষ্ঠী রয়েছে। এখানে লড়াই করে টিকে থাকতে হবে কিভাবে। এরকম গরম আবহাওয়ার দেশ পৃথিবীতে আর কোথাও নেই, যেখানে বেঁচে থাকা আর ফাইজলামি করা এক। এখানে টিকে থাকতে হলে বহুত অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনার দক্ষতা অভিজ্ঞতা দুটোই যদি না থাকে তাহলে আপনি এখানেই মারা যাবেন। আমিও আজকে আপনাদের দেখাবো এখানে কিভাবে ডিসকভারি চ্যানেলের লোকেদের মতো কিভাবে আপনি বিপদ থেকে বেরিয়ে আসবেন। আমি এখন প্যারাসুটের মাধ্যমে উড়ে এসেছি, আর এখন যেখানে পৌঁছেছি এটা খুব ভয়ঙ্কর জায়গা। আপনাদের দেখাবো এই হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা, যেখানে যেতে হলে ভিসা পাসপোর্ট কিছুই প্রয়োজন হয় না। কিন্তু এখানে যেতে হলে পাকনামির খুব ট্রেনিং দিয়ে যেতে হবে, তা না হলে আপনি ওখানেই শেষ হয়ে যাবেন। এখানে গরমের তীব্রতা এত বেশি যে এখানে হেলিকপ্টারকে ল্যান্ড করানো অসম্ভব, কারণ এখানে বিপদ ঘটতে পারে। এই অতি গরমে বিমানের ভিতরে থাকা সয়াবিন তেলে আগুন লেগে যাওয়ার ভয় রয়েছে, তাই পাইলট হেলিকপ্টারকে এখানে ল্যান্ড করাবে না। এখন আমাকে বান্দরের মতো ঝুলে ঝুলে নামতে হবে, আর এই এলাকাটা এমন হলে ল্যান্ড করানো যেত। পাইলটকে বললাম একটু এখানে ল্যান্ড করার জন্য। পাইলট বললো এখানে অবশেষে আমি হেলিকপ্টারকে ল্যান্ডিং করলাম। এখন আমাকে সাবধানে এগিয়ে যেতে হবে। এখন আমি ফকিন্নি জায়গায় রেখে দেখাবো যে এখানে কিভাবে জীবনযাপন করতে হয়, তাই সাথে সবকিছু দিব না, এখানে আমি ব্যাগটা রেখে যাব। এখানে খুব পানির পিপাসা লাগে, কিন্তু এখানে পানি পাওয়া যায় না জানি, তবে টিকে থাকার জন্য পানি খুবই প্রয়োজন। হ্যাঁ, অবশেষে আমরা একটা স্যালো মেশিন পেয়ে গেলাম। এখান থেকে এখনই পানি খেয়ে নিব। তুমি এখান থেকো, আর আমরা জঙ্গলের ভিতর থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়েছি, কিছু পোকামাকড় সংগ্রহ করে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের ক্ষুধা নিবারণের জন্য পোকামাকড় ইঁদুরে সব খেয়ে ক্ষুধা নিবারণ করতে হবে। কিন্তু এই উত্তপ্ত গরমের ভিতরে মাথার চান্দিতে বরফ লাগালেও মাথা ঠান্ডা হবে না। আর এই অবস্থাতে মানুষ খুবই তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। আর এরকম যে অবস্থা, এতে তো আর খুব দ্রুত একদম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর ভিতরে আমাদের লড়াই করে বেঁচে থাকার জীবন সংগ্রাম করতে হবে। সব থেকে বড় সমস্যা কি জানেন? এত তীব্র গরমে আমাদের প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। এতে তীব্র গরমে প্রস্রাবে খুবই জ্বালাপোড়া করে। আর এই উত্তপ্ত গরমে আপনার পানি খাওয়ার মতো কোনো জায়গা নেই। অনেক কষ্ট করে আমরা একটা পানি খাওয়ার জায়গা খুঁজে পেয়েছি, তাই এখান থেকে পানি পান করে নিব। এবং বোতল এমন একটা জায়গা, এখানে ছায়া আর পানির খুবই প্রয়োজন। যেহেতু আমি পূর্ব দিকে যাব, তাই সঙ্গে একটু পানি নিয়ে যেতে হবে, কারণ ওখানে পানির কোনো ব্যবস্থা নেই। বাহ, বিশাল গরম। চলো আমরা বরং ওদিকে একটু এগিয়ে যাই। এদিকে দুটি পাহাড় রয়েছে, বিশাল বড় পাহাড়। একটা হলো ভারতের ভিতরে আর একটা বাংলাদেশের ভিতরে। তবে আমরা যেটা চলছে এটা এখন ভারতের দিকে।
অবস্থা, আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। এখন আমাকে এখন সত্যি বলতে মঙ্গল গ্রহের এলিয়েন মনে হচ্ছে। মঙ্গল গ্রহের এলিয়েন মনে না হলেও এখানে বেশিক্ষণ থাকলে উগান্ডার এলিয়েন হয়ে যাব। এই হচ্ছে এই জায়গার আসল রূপ। দূর থেকে দেখলে মনে হবে ভালো একটা জায়গা। এখানে কেউ আসলে ভয়ে চিল্লাচিল্লি করবে, তার কারণ হচ্ছে এটা কারণ নানির বাড়ি না।